আপনি হাতে লিখে রেখেছেন, এটাকে মূল্য লিখেছেন 1085 টাকা। না টিপি। হ্যাঁ, টিপি রেট, টিপি রেট বলতে কোম্পানি রেট। কোম্পানি রেট। তাহলে আপনারা কোন মূল্যে বিক্রয় করবেন? কত? হ্যাঁ, যেটা কলমে লেখা কেন? নতুন রেট দিচ্ছে এটা, মানে আমাদের কোড দাও। আপনি তো কলম দিয়ে মূল্য লিখতে পারবেন না। এটা এই বক্স, এটা কি ইনসুলিন পরিমাপের না? হ্যাঁ হ্যাঁ, ব্লাড সুগার পরিমাপের জন্যই তো যে পেনগুলো, এখানে এমআরপি দেওয়া আছে না? এটাতে কোনো এমআরপি দেওয়া আছে? এটাই তো বলছি, আপনি তো হাত দিয়ে লিখে রেখেছেন 980, 1085। এটা তো আপনার টাইপ করে লেখা, হ্যাঁ, যারা ইম্পোর্ট করেছে তারা লিখে দিয়েছে, এটা তো সেটা নাই। আপনারা কি নিয়মিত চেক করেন? জি। লাস্ট কবে করেছেন? লাস্টে আমরা প্রতিদিনই চেক করি। প্রতিদিন করেন, ভেরি গুড। এটাতে এমআরপি দেওয়া আছে, এটাতে এমআরপি দেওয়া নাই। নতুন রেট হয়েছে তো, আপডেট রেট জানাই আমরা। এটাতে এমআরপি দেওয়া আছে, এটাতে এমআরপি দেওয়া নাই। আচ্ছা, দেওয়া আপনি হাতে লিখে রেখেছেন, এটাকে মূল্য লিখেছেন 1085 টাকা। না টিপি। হ্যাঁ, টিপি রেট, টিপি রেট বলতে কোম্পানি রেট। কোম্পানি রেট। তাহলে আপনারা কোন মূল্যে বিক্রয় করবেন? কত? হ্যাঁ, যেটা কলমে লেখা কেন? নতুন রেট দিচ্ছে এটা, মানে আমাদের কোড দাও। আপনি তো কলম দিয়ে মূল্য লিখতে পারবেন না। এটা এই বক্স, এটা কি ইনসুলিন পরিমাপের না? হ্যাঁ হ্যাঁ, ব্লাড সুগার পরিমাপের জন্যই তো যে পেনগুলো, এখানে এমআরপি দেওয়া আছে না? এটাতে কোনো এমআরপি দেওয়া আছে? এটাই তো বলছি, আপনি তো হাত দিয়ে লিখে রেখেছেন 980, 1085। এটা তো আপনার টাইপ করে লেখা, হ্যাঁ, যারা ইম্পোর্ট করেছে তারা লিখে দিয়েছে, এটা তো সেটা নাই। যেটা দেখেন, এটা মার্চ মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। না এগুলা আলাদা করে আমি কিন্তু এখান থেকে নিলাম, যেটাই মেয়াদ উত্তীর্ণ পাচ্ছি আপনি সেটাই বলছেন আলাদা করে রাখা। তো তাহলে এটা এখানে ছিল কিভাবে? বারবিক। এটা ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে এটা মেয়াদ শেষ হয়ে গেছে। জুলাই মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ, এটাও ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। জন্য কিছু মাল আমরা করে রাখেন ওষুধ সংরক্ষণের নিয়ম কি? জমিতে রাখার কথা না? তো আপনি তো এখানে একটু রেখেছেন, ওখানে একটু রেখেছেন, এই কথা বললে একটা বিষয় হবে। এটা কত দেখেন, নিজের মুখে পড়তে পড়তে থেমে যাচ্ছেন কেন? জানুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। এখান থেকে তো ওষুধ নিয়ে বিক্রি করেন, আমি তো এখান থেকে বের করলাম, দেখলাম মেয়াদ শেষ হয়েছে। দেখেন কত কত আগে মেয়াদ শেষ হয়েছে, 5/25। এখন তো চলতেছে কত, 9/25। আপনি তাকে বিক্রিও করেছেন, কবে বিক্রি করেছেন এটা? রুগীর জন্য যখন ওষুধ কিনতে আসেন আপনারা কি খুব তড়িঘড়ি করে কিনে নিয়ে যান না? মেয়াদ চেক করেন, ওনারা যেটা দেয় সেটা তো নিয়ে যান। তো ভুল করে যদি ওষুধ আপনার কাছে চলে যায় আর এটা যদি খেয়ে ফেলেন, ক্ষতি হবে না? আপনি তো বললেন কোনো ফিজিশিয়ান স্যাম্পল রাখেন না, এগুলো কি? এগুলো কি সকালে দিয়ে গেছে, যখন যেটা পেয়ে যাচ্ছি তখন তো সেটার পক্ষে বলছেন। প্রথমে আমি জিজ্ঞাসা করছিলাম এটা বিক্রি করেন কিনা, বললেন করেন না, এখন তো পাওয়া গেল। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা যাবে না, আর যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে আপনারা চেক করে যখন পাবেন একটা নির্দিষ্ট পাত্রে সংরক্ষণ করবেন। প্রথমে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি র্যাকে এবং ফ্রিজে যে ওষুধগুলো আছে এগুলো বিক্রয়ের জন্য কেনা, তারা জানিয়েছে হ্যাঁ বিক্রয়ের জন্য। তখন ওই র্যাক থেকে পাওয়া গেছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এখান থেকে পাওয়া গেছে, ফিজিশিয়ান স্যাম্পলও পাওয়া গেছে। তাহলে এগুলো কেন রাখেন? এটা কিসের ওষুধ? জানা ছিল না। কিসের ওষুধ এটা? ম্যাক্সবোন, হাড়ের। দেখেন মেয়াদ কবে গেছে, আগস্ট মাসে, গত মাসে চলে গেছে। হ্যাঁ, যেটা ডেট আছে রাখবে 24 সালে, 24 সালে শেষ হয়ে গেছে। অবহেলা আছে আপনাদের। অবহেলা স্যার অবশ্যই আছে। হ্যাঁ, কোনো প্যাকেটজাত পণ্য বা ঔষধে আপনি একজন রিটেইলার, খুচরা বিক্রেতা হিসেবে নিজে মূল্য লিখতে পারবেন না কলম দিয়ে, ঠিক আছে? ওভার টেম্পারিং করা যাবে না। আপনি আগামীকাল
দোকান ভালোভাবে মেয়াদগুলো চেক করবেন, তারপরে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো একটা নির্দিষ্ট পাত্রে রাখবেন, বিক্ষিপ্তভাবে রাখা যাবে না, এক জায়গায় রাখবেন, সেটা ঢাকনা সহ। ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করবেন না। আর কোনো ওষুধের প্যাকেটে আপনি নিজে কলমের কালি দিয়ে মূল্য লিখতে পারবেন না, ওভার রাইটিং করবেন না, ঘষা মাজা করবেন না, ঠিক আছে? এটা নির্দেশনা দিয়ে গেলাম আপনাকে। আর যে অপরাধ সংগঠিত হয়েছে, আপনি তো এই অপরাধের দোষ স্বীকার করেন। হ্যাঁ অবশ্যই। এই অপরাধে সতর্কতামূলক আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো, এবং ভবিষ্যতে এই বিষয়গুলো থেকে অধিকতর সতর্ক থাকবেন, ঠিক আছে?